ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর রাসূলের মেরাজের কথা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইসরা শব্দটি ব্যবহার করেছেন। সূরার নাম সূরাতু বনী ইসরাঈল। এই সূরার মধ্যে ইসরা শব্দটি রয়েছে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে যে কথা বললেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্রতা বর্ণনা করছে ওই সত্তার যিনি মেরাজ করিয়েছেন বিআবদিহি দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সমস্ত তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখা হয়েছে বিআবদিহি আয়াত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুন দ্বারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গিয়েছি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, এটা হয়েছে রাত্রি বেলায়, দিনের বেলায় না। দিনের কথা কেউ বলতে পারবে না, বলার সুযোগ নেই, যেহেতু আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন লাইলা, রাত্রি বেলায়, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম অর্থাৎ কাবাতুল মুশাররফা থেকে, ইলাল মসজিদিল আকসা, যেটি ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, জেরুজালেমে অবস্থিত, মসজিদে আকসা, যেটার জন্য ইসরায়েল দখলদার বাহিনী দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করেছে নিয়ে যাওয়ার জন্য। অথচ আল্লাহ তাআলার এই পবিত্র ঘর রক্ষা করবেন কে? আল্লাহ নিজেই রক্ষা করবেন, নিজেই রক্ষা করবেন, কারো না কারো মাধ্যমে, কারো না কারো দ্বারা, কোনো ইমানদার বান্দা দ্বারা, কোনো শক্তি দ্বারা। সিদ্ধান্তটা শুধুই আল্লাহর। বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে সফর করিয়েছি। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি সেই মসজিদে যেখানে নিয়েছি সেখানে তিনি ছিলেন। এই মসজিদকে আমি চতুর্দিকে বরকত দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। বরকত দিয়ে ভরপুর করে রেখেছি। কেন বরকত দিলেন? মুফাসসিররা লিখেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শুরু করলেন, তিনি যেখান থেকে মেরাজ শুরু করলেন, এমন হয়েছে পৃথিবীর অবস্থা, আল্লাহ তাআলা পৃথিবীকে স্টপ করে দিয়েছেন, সব কিছু থামিয়ে দিয়েছেন, আর কিছু চলবে না। গ্যালাক্সি, মিল্কি ওয়ে, চন্দ্র, সূর্য, তারকা, দিন রাত প্রত্যেককে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকের স্টপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করেছে, আমরা যেটা বলি যে 27 বছর নবীজি মেরাজে ছিলেন, 27 বছর কেটে গিয়েছে। এবার বিজ্ঞান আবিষ্কার করলো যে 9 কোটি 30 মাইল, লক্ষ কিলোমিটার দূর থেকে যখন সূর্য তার আলো ছাড়ে, এই পৃথিবীতে আসতে তার সময় লাগে এতটুকুন সময়। যদি একজন মানুষ শুধুমাত্র আলোর গতিতে যায়, তাহলে তিনি যেতে এবং আসতে যে 27 বছরের কথা বলা হয়েছে, এটা কোনো অংশে ভুল না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা পৃথিবীকে স্টপ করে দিয়ে এই ফাঁকে 27 বছর যা হতো এই পরিমাণ কিছু ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেটা আল্লাহর দ্বারা সম্ভব, কারো দ্বারা সম্ভব না। আমরা কি ইচ্ছে করলেই পারবো থামিয়ে দিতে? আমরা কি ইচ্ছে করলেই পারবো আজকে সময় স্টপ হয়ে যাও, আজকে জুমার নামাজ আরো দেরিতে হবে, আসর হবে দেরিতে, মাগরিব দেরিতে? বলবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আজকে ইফতারি আরো পরে হবে, আরো দেরিতে করব। আজকে ফজরের নামাজ সূর্য উঠলে পড়বো, আজকে ফজরের নামাজের সময় আরো 2 ঘন্টা পরে হতে পারে। এর কোনো কমন করার কোনো সুযোগ কোনো মানুষের পৃথিবীতে আল্লাহ তাআলা দেননি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এত মহান, এত ক্ষমতার অধিকারী। আল্লাহ বলছেন, আমি আমার এই বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে এসেছি। ইতিমধ্যে যখন সফর রওনা শুরু হলো, সাথে সাথে পৃথিবীকে স্টপ করে দিয়েছি, সব কিছু বন্ধ হয়ে গেল। এখন আর কিছু চলে না। যে ঘুমায় সে ঘুমায়, যে হাঁটে সে হাঁটার মধ্যেই ছিল, যে যে অবস্থায় ছিল তার অবস্থানটা সেভাবে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করে দিলেন। এই ফাঁকে 27 বছর চলে গেল, কিন্তু কেউ টের পেলেন না, কারো থেকে অনুভূতি শক্তিও হলো না। এটা করতে পারেন কে? কেউ পারেন করতে? আল্লাহ তাআলা করতে পারেন, আর কেউ এটা করতে পারে না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার শেষে পাঠিয়েছেন।
কিন্তু তাকে শ্রেষ্ঠ করবেন, তাকে ইমামুল মুরসালিন করবেন, ইমামুল মুত্তাকিন করবেন, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ বানাবেন, ইমাম বানাবেন। এটা ছিল আল্লাহর সিদ্ধান্ত। সবার শেষে তাকে যদিও পাঠানো হয়েছে, কিন্তু তার মর্তবা, তার মর্যাদা অন্য নবী রাসূল সবার থেকে বেশি পড়ি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন সব নবীদের থেকে আমার এই নবীকে শ্রেষ্ঠ করতে হবে, ইমামুল মুরসালিন বানাতে হবে, ইমামুল নবিয়্যিন বানাতে হবে। এই ছিল আল্লাহর সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ক্রমে যেই দিন মেরাজে রওনা করলেন, শুরুতেই এসে নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন, যে জেরুজালেমের মসজিদ, ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা বিশাল বিস্তৃত মসজিদ, এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা রুহানিয়াত ভাবে সমস্ত পয়গম্বরদেরকে 1 লক্ষ এর অধিক যে সমস্ত নবী রাসূল ছিলেন সবাইকে রুহানিয়াত ভাবে সেখানে আনা হলো। জিবরাইল আমিন আযান দিলেন, নামাজ পড়া হবে। এটা একটা বিশেষ নফল নামাজের ব্যবস্থা করলেন। সিদ্ধান্তটা ছিল শুধুই আল্লাহর, কোনো নামাজের ওয়াক্ত না, কোনো সালাতের ওয়াক্ত না। যেহেতু গভীর রাতে তিনি রওনা করলেন, এ রাতে কোনো ওয়াক্ত এখনো নাই, শুধুমাত্র নফলের নামাজের সময়, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় পড়ি, আলহামদুলিল্লাহ। এমন একটি সময় হযরতে জিবরাইল আযান দিলেন, এবার একজনে নামাজ পড়াবে। সব নবী রাসূলরা উপস্থিত হয়ে গেলেন এই পবিত্রতম মসজিদে। উপস্থিত হওয়ার পরে যে মসজিদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই মসজিদের উপরে চতুর্দিকে বেষ্টন করে আমি আল্লাহ তাআলার রহমত এবং বরকত অনবরত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ, অনবরত বর্ষিত হতে থাকে। এমন একটি পবিত্রতম মসজিদ, এত একটি পবিত্রতম নগরী, যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলার রহমত বরকত অজস্র ধারায় প্রবাহিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আযান শেষ করার পরে ইমামতির জন্য একজনকে দাঁড় করানো হবে। সব নবী রাসূলরা উপস্থিত, আজকে মজমা সব উপস্থিত, সবাই লক্ষ্য করছেন। আজকে একামত হয়ে গেল, আযান হয়ে গেল, এখন ইমাম কাকে দাঁড় করানো হবে? নবীজির সামনে বসা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরে সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে বলেন, আজকে আপনি এখানে ইমাম, আজকে আপনার ইমামতিতে বাকি সব নবী রাসূলরা 2 রাকাত নামাজ আদায় করবেন। সিদ্ধান্তটি কার? জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন। হৃদয় বিগলিত হয়ে গেল, সতেজ হয়ে গেল, আনন্দে ভরপুর হয়ে গেল। এমন কিতাব অন্য কোন নবী রাসূলরা কখনোই শুনেনি। কারণ আগে যে সমস্ত নবী রাসূলরা এসেছে তাদের জন্য সহিফা দেওয়া হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছিল তাওরাত, তাদেরকে দেওয়া হয়েছিল জবুর, তাদেরকে দেওয়া হয়েছিল ইনজিল, অন্যান্য আসমানি কিতাবগুলো দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের কথা কেউ জানে না। কোরআন নিয়ে, শ্রেষ্ঠ কিতাব নিয়ে সবার শেষে এসেছেন যিনি, তিনি আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি চলে আসলেন সবার শেষে। আসার পরে এবার নবীজি ইমামতি করবেন। ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, মনোযোগ সহকারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে কোরআনুল হাকিম থেকে তিনি তেলাওয়াত করলেন। কারণ নামাজের মধ্যে একটা কিতাব থেকেই তেলাওয়াত করতে হয়, কিতাবটি অন্য কোনোটা না, শুধুমাত্র একটাই, যেটার নাম হলো কোরআন। নাম কি? শুধু কোরআন থেকেই তেলাওয়াত করা যাবে, অন্য কিতাব থেকে না। আপনি দেখলেন যে হুজুর আজকে অনেক সুন্দর একটা বই পড়েছি, নবীজির জীবনী, আল্লাহ তাআলার ব্যাপারে অনেক চমৎকার কথা আছে। যতই চমৎকার কথা থাকুক না কেন, অন্য কোনো বই থেকে কোনো কিছুই পড়ার সুযোগ নাই। নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে, আর সেই তেলাওয়াত করতে হবে একটা কিতাব থেকে, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন।